হ্যালো, কোথায় হারিয়ে গেলে? বলবে তো কি বললো? তুই কিছু বুঝেছে বলে তো মনে হলো না। হিরোর কি উপরতলা খালি? জানি না, যাও। তোমায় দেখেই বুঝতে পারছি তুমি ভীষণ খুশি। ব্যাস, আর কি চাই? কি ভাবছো? ভাবছি ইরফানদার মা এখন শুধু তোমায় মেনে নিলেই হয়, আর কোনো টেনশন নেই। আরে কি হলো, কি এত ভাবার কিছু নেই। আরে এরকম ছেলের বউ কে রিফিউজ করে বলো তো? তো হবে। আমি আর ময়ূক একটা মেলায় ঘুরতে গেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল তোমাদেরও নিয়ে যাওয়ার, কিন্তু শুনলাম তুমি তোমার বাপের বাড়ির বিয়েটা নিয়ে খুব বিজি ছিলে। সরি গো, আসলে আমরা অত বড় করে আয়োজনও করিনি, আর এত আমরা খুব একটা বেশি কাউকে বলিও নি গো। আচ্ছা, আমাকে একদিন তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমাদের বাড়িতে? না কেন? আমরা কিন্তু খুব খুব সাধারণ বাড়ির মেয়ে। তোমার মতো মেয়েকে আপ্যায়ন করার মতো ক্ষমতা আমাদের নেই। প্লিজ অপর্ণাদি, এইভাবে কেন বলছো? তুমি তো দেবরায় বাড়ির বড় বউ, তাই না? না গো, এ বাড়ির বড় বউ হওয়ার মতো যোগ্যতা এখনো আমি তৈরি করে উঠতে পারিনি বোধহয়। তবে আমার বিশ্বাস তুমি এ বাড়ির খুব ভালো বউ হবে। দেখো, ভালো বউ যে আমাকে হতেই হবে অপর্ণাদি, হতেই হবে। এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? বোনাস। আমার স্টাফ, শফার, ড্রাইভার সবাই পায়, তোমরা পাবে না কেন? ধরো ধরো ধরো। আমি তো অধিকারী বাড়ির বউ, সে শুধু দিতে জানে, কারোর কাছ থেকে নিতে সে পারে না। থ্যাংক ইউ। এই শোনো, ভাবছি তোমাকে একটা ফোন কিনে দেবো, বুঝলে? ওসব দিয়ে আমার কি হবে? ওসব আমার লাগবে না। আমার তো লাগবে। যখন ইচ্ছা হবে তোমার সঙ্গে কথা বলে নেবো, আর যখন তোমার সময় হবে তুমি আমাকে ফোন করে নেবে। হাসছো কেন? দারোগাবু যদি সারাদিন বিবির সঙ্গে গল্প করে, তাহলে দেশের কি হবে সেটা ভাবছি। বেশ, তাহলে ফোনে কথা হবে না? ধরো, আসছি। নিতাইদা, আমি বলছিলাম। নিতাইদা, কি হয়েছে গো? বসুতা দিদি ওই রণদাবাবুর সঙ্গে ফোনে কথা বলছিল। পুরো ব্যাপারটা এতটাই সেন্সিটিভ যে কি করব, কোথা থেকে ওর সঙ্গে কথা বলা শুরু করবো সেটা বুঝতেই পারছি না। খুব অসুবিধা হচ্ছে জানো। বাড়িতে আবার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। সে হোক, কিন্তু এভাবে তো চুপচাপ বসে থাকা যায় না নিতাইদা। এই অবস্থায় তুমি বা কি করবে? কি করবো কিছু তো একটা করতেই হবে নিতাইদা। তুমি ভেবো না, আমি দেখছি আমি কি করতে পারি। এটা মীরার জন্য। সুন্দর হয়েছে। তোমারটা কোথায়? এটা মনে হচ্ছে দুটো চন্দ্রার জন্য। চন্দ্রার জন্য কিছু একটা আনা উচিত ছিল। চন্দ্রা, ক্ষমা করে দিও প্লিজ। রুদ্র ভুল করে ফেলেছে, ভেরি সরি। আমি তোমার কাছে রুদ্রকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রুদ্র কিছু না কিছু তোমার জন্য কিনে আনা উচিত ছিল। যদিও এগুলো খুব সস্তার জিনিস, তুমি হয়তো সস্তার জিনিস পড়বে কিনা বুঝতে পারিনি, কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে, তাই না চন্দ্রা?